বিগ বিগ ব্রেকিং নিউজ। তুমি কি বিএসএফে চাকরি করার স্বপ্ন দেখছো, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরির স্বপ্ন দেখছো? তাহলে তোমার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে বিএসএফতে 16টা নতুন ব্যাটালিয়ান এবং 2টি নতুন হেডকোয়ার্টার তৈরি করা হবে। কেন, কি কারণে বা কীভাবে এই নিয়োগ করা হবে তার বিস্তারিত জানবো আজকের ভিডিওর মাধ্যমে। তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি প্রেস করে নাও, কারণ সরকারি চাকরির আপডেট, ক্লাস সব কিছু ফ্রিতে পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। এরপরে তোমাকে জানাই ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, ভারত সরকার তারা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত, আইএসও সার্টিফাইড, হিউম্যান ডেভেলপমেন্টের সার্টিফিকেশন, একটি ওম্যান রাইটসের দ্বারা পরিচালিত আমাদের এই আবাসিক কোচিং সেন্টার, যেখানে সিঙ্গেল রুমে থাকার ব্যবস্থা রয়েছে, ডাবল রুমে থাকার ব্যবস্থা রয়েছে এবং 4th রুমে আছে। আমাদের এখানে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফের জন্য ছেলে এবং মেয়েদের জন্য ট্রেনিং করানো হয়, অর্থাৎ পড়াশোনা করানো হয়, থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাস, মনোরম পরিবেশ এবং পাশেই গ্রাউন্ড রয়েছে। এই সুবর্ণ সুযোগ পাবে একেবারে অল্প খরচে, খুব সামান্য টাকার খরচে, যে খরচ অভাবনীয়, অবিশ্বাস্য, শুধুমাত্র ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হওয়ার জন্যই কিন্তু দেওয়া হয়েছে। তো এই সুযোগ তোমরা নিয়ে নাও। তার আগে বলবো, চলো বিএসএফের যে গুড নিউজটি আমাদের জন্য আছে সেগুলি আমরা দেখে নেব। বিএসএফের গুড নিউজটি কী বলা হয়েছে? বিএসএফে 16টি নতুন ব্যাটালিয়ান যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ এবং সম্ভাব্য প্রায় 17,000 কর্মী যোগ করবে। একটি ব্যাটালিয়ানে 1000, 16টি ব্যাটালিয়ান, একটি ব্যাটালিয়ানে 1000 প্লাস যে পদাধিকার অর্থাৎ লোকজন থাকবে। সেখানে বিএসএফ কনস্টেবল থাকবে, বিএসএফ ট্রেডসম্যান থাকবে, বিএসএফের আরও যে ডিপার্টমেন্ট অফিসার থেকে শুরু করে সমস্ত জন থাকবে এই ব্যাটালিয়ানে, আমরা দেখে নেব। এবং 2টি নতুন ফিল্ড হেডকোয়ার্টার স্থাপন করবে। এই সম্প্রসারণের লক্ষ্য ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য। তোমরা যারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের যুদ্ধের দিকে দাঁড়িয়ে, কনফ্লিক্টের দিকে দাঁড়িয়ে, যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্ডারটি রয়েছে, অনেক দীর্ঘ বর্ডার, সেই বর্ডারে কিন্তু বিএসএফ আরও বেশি জওয়ান দরকার। তো সেই জন্য কিন্তু করা হয়েছে। বিএসএফের 16টি নতুন ব্যাটালিয়ান গঠন করবে। প্রতিটি সাধারণত 1000 জনের বেশি সৈন্য থাকবে। মাঠে সদর দপ্তর, 2টি নতুন কমান্ড ঘাঁটি স্থাপন করা হয়েছে, একটি ভারত পাক সীমান্তের জম্মুতে, অর্থাৎ যে 2টি আমাদের ফিল্ডের হেডকোয়ার্টার, বিএসএফ হেডকোয়ার্টার করা হবে, একটি করা হবে জম্মুতে অর্থাৎ পাকিস্তান সীমান্তে এবং পাকিস্তান ভারত সীমান্তে, আরেকটি হবে বাংলাদেশের ভারত সীমান্তে, সেটি হবে মিজোরামে। তাহলে এইখানে কিন্তু প্রচুর ছেলে মেয়ে নতুনভাবে কিন্তু নেওয়া হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এছাড়াও আমরা যদি আরও ভালো করে একটু জানতে চাই যে কেন নিয়োগ করা হবে, তাহলে দেখো, বর্তমানে বলছি আমি, বিএসএফের বর্তমানে 193টি ব্যাটালিয়ান পরিচালনা করে 6726 কিলোমিটার সীমানা জুড়ে 1760টি সীমান্ত চৌকি পরিচালনা করে। অর্থাৎ তোমরা দেখছো যে বিএসএফের 193টি নতুন ব্যাটালিয়ান আছে, সঙ্গে 16টি ব্যাটালিয়ান যোগ করা হবে এবং যে 6726 কিলোমিটার বিএসএফ কাঁটাতারের যে বেড়া রয়েছে, সেখানে তারা কিন্তু বিএসএফের টহলদারি দিচ্ছে। সেই বিএসএফের নিয়োগ কীভাবে হয়? বিএসএফের নিয়োগ করার যে 2টি পদ্ধতি রয়েছে, সেটি হলো, 1 নম্বর হচ্ছে মেনলি যে বিএসএফ যে ট্রেডসম্যান এবং বিএসএফ জিডি, এই 2টো ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়। বিএসএফ ট্রেডসম্যান, বিএসএফের রিক্রুটমেন্ট বোর্ড আছে, সেই রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিএসএফ ট্রেডসম্যান বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়োগ হয়, সেখানে আলাদাভাবে নোটিশ হয়। বিএসএফ যে জিডি আছে, সেইটা বর্তমানে এসএসসি জিডির মাধ্যমে নিয়োগ করা হয়। এবছর প্রায় 50,000-এর বেশি শূন্য পদ এসএসসিডিতে থাকবে, সেখানে বিএসএফে প্রায় 17,000-এর বেশি ভ্যাকান্সি কিন্তু থাকবে। তো এই সুবর্ণ সুযোগ, তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে তোমরা নিশ্চয়ই যদি না জানো তো আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো এবং জানতে থাকো, কারণ পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ফর্ম ফিল আপ হবে তোমার অক্টোবর মাসে। তো সেই সুযোগ কিন্তু ছাড়া যাবে না, এই সুযোগ নিতেই হবে, কারণ এই সুবর্ণ সুযোগ আর হয়তো তোমাদের আসবে না। তাই তোমরা যারা একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজো, যেখানে থাকা খাওয়া পড়াশোনা, দুবেলা ক্লাস, 3 বেলা রান, 1 বেলা ফিজিক্যাল মেডিকেল টিপস, এই সমস্ত আছে, তাহলে অবশ্যই বলবো চলে এসো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে। সব থেকে কম খরচে উন্নত মানের পরিষেবা পেতে অবশ্যই এখনই হাজির হতে হবে।
তুমি সব কোচিং সেন্টার দেখে আসার পর আমাদের এই সেন্টারটি একবার ঘুরে যাবে, নিশ্চিতভাবে 100% ভাবে পরিবেশ পছন্দই হবে, কেউ আটকাতে পারবে না। কারণ দীর্ঘ 14 বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের নাচনা কাজ থেকে শুরু করে ভারতবর্ষে বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলে সফলতা লাভ করেছে এই আইকে স্টাডি ফোর্স একাডেমি থেকে। তো সেখানেই তোমাকে আসার অনুরোধ করা হচ্ছে, ভিজিট করার অনুরোধ করা হচ্ছে, কারণ না দেখে গেলে তুমি কিন্তু পস্তাবে। কারণ একমাত্র নদিয়া জেলার একমাত্র আবাসিক কোচিং সেন্টার যার নিজস্ব জমি সহ, বিল্ডিং সহ, ফিল্ড সহ রয়েছে ফার্মিং ব্যবস্থাপনা, তো আর কোথাও পাবে না। তাই বলবো অবশ্যই একবার ভেবে দেখবে চাকরি পাওয়ার জন্য এখানে আসার। জয় হিন্দ দোস্ত, ভিডিওটি শেয়ার করে দাও।